অন্যদিকে গতকালও জানিয়েছিলাম আপনাদের বসিরহাট আদালত চত্বরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। প্রথমে জামিন পেলেও ফের গ্রেপ্তার করা হয় বিকাশ সিং ও উত্তম সর্দার দুজনকেই। এবং কেন তাদের দ্বিতীয়বার গ্রেপ্তার করা হলো, আদালতে দুজনের জামিনের বিরোধিতা কেন করেনি পুলিশ, এই প্রশ্নগুলো উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি পুলিশের ব্যবহারের প্রতিবাদ, কর্মবিরতির ডাক আইনজীবীদের তরফ থেকে। সব মিলিয়ে আজ নজর থাকবে দিনভর বসিরহাট আদালতের দিকে। আমরা আইনজীবীদের সঙ্গে টেলিফোনে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, কি বলেছেন তারা শোনাবো একে একে। দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে যে রাজ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কম বেশি বুঝতে পারছি। যে উত্তম সর্দার শনিবার দিন গ্রেপ্তার হয়ে সোমবার দিন জামিন পেয়ে গেলেন, অন্যদিকে নিরাপদ বাবু তিনি আজও জামিন পেলেন না। এখন কথা হচ্ছে উত্তম সর্দার জামিন পাওয়ার পরে আবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, রাজ্য পুলিশ। এখন এ গ্রেপ্তারের দুটো কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে যে পুলিশ প্রচন্ড চাপের মধ্যে রয়েছে, কারণ সন্দেশখালীতে সাধারণ মানুষের যেভাবে গণ অভ্যুত্থান ঘটেছে সেখানে পুলিশ প্রশাসন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। দু নাম্বার, উত্তম সর্দার যদি এখন বাইরে ঘুরে বেড়ায় ও তো মানুষের হাতে পড়লে অন্যরকমের বিষয় হয়ে যেতে পারে। তাই জন্য উত্তম সর্দারকে কার্যত প্রোটেকশন দিয়ে একে সেফ হাউস বলা হয়, মানে ওই সেফ অ্যারেস্ট বলা হয় আমাদের এই ভাষায়। ওকে সেফ অ্যারেস্ট করা হয়েছে বলেই আমার মনে হয়। আপনি বলুন এই বিষয়টি কিভাবে দেখা উচিত? কোর্টের বাইরে থেকে অ্যারেস্ট করা, এটা তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো, একটা মানুষ বেল পেল, তারপরে আর একটা কানেকশনে পুলিশ তো তাকে বাড়ি করতে দিত না, তার আগেই তোকে ট্যাগ করে ঢুকিয়ে দিতে পারতো। এই সমস্ত গুলো করে আলটিমেটলি যেটা করছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিষ্কার, মানে পরিস্থিতি পশ্চিমবঙ্গে যে কতটা অসহায় এর থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা চূড়ান্ত ললেসনেসের একটা উদাহরণ। এটা বাংলায় যেভাবে চলছে এটা সম্পূর্ণ একটা মানে অগণতান্ত্রিক পরিবেশ তো বাংলায় বরাবর ছিল, এবারে সম্পূর্ণ একটা অ্যানার্কির দিকে যাচ্ছে, একটা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। খুব মানে খুবই মানে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই ধরনের কাজ এভাবে পুলিশ করছে, আমার মনে হয় পুলিশ যারা মানে যাদের কথা শুনে পুলিশকে এই ধরনের কাজকর্ম করতে হচ্ছে, পুলিশেরও কোথাও কোথাও তাদেরকে বলা উচিত যে ভাই আলটিমেটলি যখন বিপদে পড়ি তখন তো আমরা পড়ি, সরকারের তো তখন কেউ কিছু করে না, বিপদে আমরা পড়ি, কোর্টে আমরা ভর্ৎসনার মুখে পড়ি। পুলিশেরও কোথাও কোথাও মনে হয় এদের কাছে জবাবদিহি চাওয়া উচিত, বা এদের এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ কোথাও কোথাও পুলিশেরও করা উচিত। পশ্চিমবঙ্গে এটা একটা শাসকের আইন চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যারা দোষী তারা ছাড়া পাচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনারা জানেন না যে উত্তম সর্দার বেল পেয়েছে। উত্তম সর্দার সেই উত্তম সর্দার যাকে পুলিশ প্রথমে বলছিল আমাকে উদ্ধার করেছি, তারপর তাকে সাসপেন্ড করা হলো, সাসপেন্ড করার পর তাকে গ্রেপ্তার করা হলো, এবং রাজ্য সরকারি উকিল আজকে তার জামিনের কোন রকম বিরোধিতাই করেনি। তার জামিন হোক রাজ্য সরকার চাইছিল। উল্টো দিকে বিকাশ বাবুর কথা যদি বলি, বিকাশ সিং তার কোর্টে কোনো মানে তার গ্রেপ্তারের মানে পক্ষে কোনো যুক্তি রাখতে পারেনি রাজ্য সরকার। তাকে কোর্ট যখন অ্যালাউ করলো, বেল দিল এবং বেরোতে বেরোতে তাকে আবার অ্যারেস্ট করা হলো। এটা অদ্ভুত জায়গা চলছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের সংবিধান প্রযোজ্য নয়, শাসকের আইন চলছে এবং আইন ব্যবস্থাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। গণতন্ত্রের গলা টিপে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং তারই প্রমাণ সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা না। আপনারা জানতে পারছেন সন্দেশখালী সম্পর্কে, সন্দেশখালী মহিলারা এগিয়ে আসছে, একই ঘটনা পুরো রাজ্য জুড়ে হচ্ছে, এবং এটাই পশ্চিমবঙ্গ মমতার আমলে।